হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। আমি আজকে করেছি চিংড়ি দিয়ে পালং শাক ঘন্ট। শীতের দিনের পালং শাক এভাবে ঘন্ট করে খেতে বেশ ভালোই লাগে। তো চলুন দেখে নেওয়া যাক ঘন্টটা আমি কিভাবে করেছি। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, শাকগুলো আমি ধুয়ে কেটে দেন আমি এটাকে ভাপ দিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর পালং শাক যেহেতু শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি ছাড়বে, তাই এখানে পানি ব্যবহার করব না। ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শাকটা আমি এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন শাক থেকে অনেক পানি ছেড়েছে। এখন আমি এটা নাড়তে নাড়তে, যেহেতু ঘন্ট করব, তাই এটা আমি অনবরত নাড়তে থাকবো। তো কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি শেয়ার করবেন। শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ডাল ঘুটনিটা দিয়ে ভালোভাবে শাকটা ঘুটে নেব। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে অনবরত নেড়ে শাকটাকে ভালোভাবে একটু মিহি করে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতন তেল গরম হলে এখানে আমি পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচামরিচটা আমি শাক যখন সেদ্ধ করি তখন আমি শাক সেদ্ধতে কোনো মরিচ ব্যবহার করি নাই। পেঁয়াজ এবং মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি সেই পর্যায়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ। ভিউয়ার্স, চিংড়ি মাছগুলো বেশ বড় ছিল, তাই আমি ছোট করে কেটে কেটে দিয়েছি। চিংড়িটা দিয়ে আমি পেঁয়াজ, মরিচ এবং চিংড়ি মাছ 2-3 মিনিট রান্না করে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম পালং শাক আমি ভাপ দিয়ে ঘন্ট করে রেখে দিয়েছিলাম, এখন আমি সেটা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছ এবং পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিলিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম লবণটা আমি পরিমাণ মতোই দিলাম, আমি প্রথমে কোনো লবণ ব্যবহার করি নাই। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ দেবো। যেহেতু শাকের লবণটা একদম পরিমাণ মতন দেওয়া যায় না বা বলাও যায় না, তাই আমি লবণের পরিমাণটা বললাম না। আপনারা শাক যে পরিমাণ নেবেন সেভাবে আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি এটাকে ভালোভাবে আবারও ডাল ঘুটনিটা দিয়ে আমি আবারও ঘুটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে আমি রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে ফেলব। জালটা এখন মোটামুটি একটা স্বাভাবিক ফ্লেমেই আছে। শাকটা অলমোস্ট হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চালের গুঁড়াটা আমি পানি দিয়ে গুলিয়ে দেইনি, আমি শুকনো চালের গুঁড়াটাই সরাসরি ব্যবহার করেছি। আর ভালোভাবে নাড়তে হবে যাতে করে চালের গুঁড়ার কোনো দানা পেকে না যায়। অনেকে এটাকে আবার পিঠেলু বলে থাকে। তো যাই হোক, কেমন লাগছে পালং শাক ঘন্টটা আপনারা অবশ্যই জানাবেন। আমি এইভাবে আর 5-7 মিনিট কুক করে চুলাটা নিভিয়ে দেব। শাকটা যখন অলমোস্ট হয়ে আসছে প্রায়, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে সামান্য চিলি ফ্লেক্স। এতে করে পালং শাক ঘন্টের যে ফ্লেভারটা সুন্দর হবে আর খেতেও বেশ ভালোই লাগবে। হয়ে গেল চিংড়ি দিয়ে পালং শাক ঘন্ট। তো ভিউয়ার্স, কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও এইভাবে চিংড়ি দিয়ে পালং শাক ঘন্ট করে খাননি বা করেনি, ঝটপট করে ফেলুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।